আসসালামু আলাইকুম। ইনান লার্নিং রুমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের যে কটি অধ্যায় দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে ইতিমধ্যে কিন্তু তোমরা সম্পন্ন করতে পারবে না, যেহেতু তোমাদের হাতে খুব সময় কম রয়েছে। তোমাদের আগে যে পরীক্ষাটি ছিল সেটি হচ্ছে শিখন ভিত্তিক পড়াশোনা। তো তোমরা সেখানে অনেকেই কিন্তু পড়াশোনা করনি। এখন কিন্তু তোমাদের প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়তে হবে। তো যেহেতু অল্প সময় রয়েছে তোমাদের হাতে, সেহেতু তোমরা কিন্তু সবগুলো অধ্যায় কিন্তু এখন সম্পন্ন করতে পারবে না যে সময় রয়েছে সে সময়ের মধ্যে। তাই তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলি রয়েছে এবং যে সকল প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে, সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। এখানে থেকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে কয়েকটি মডেল টেস্টে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ এই কয়েকটি মডেল টেস্ট তোমরা সম্পন্ন করলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা কি কমন পাবে। তাই তোমরা দেরি না করে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রত্যেকটি পর্ব তোমরা সেগুলো ভালো করে সম্পন্ন করবে। তো তোমাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে সামনে, তোমরা খুব অল্প টেকনিকের মাধ্যমে পড়তে হবে। অর্থাৎ তোমরা এখান থেকে তোমাদের যে পরীক্ষাটি হবে সেখানে তোমরা কি করবা, তোমাদের এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ রয়েছে, সেখানে রয়েছে 25 মার্ক। তোমরা কি করবা, সেখানে যেহেতু 25 মার্ক রয়েছে, সেখানে 25 মার্কের জন্য 25টি প্রশ্ন রয়েছে এবং 25টি প্রশ্ন থেকে বহু নির্বাচনী আসবে তোমাদের 15টি এবং এক কথায় উত্তর আসবে 10টি। আর অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং এখান থেকে যে তোমাদের এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এগুলো দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা আলাদা আলাদাভাবে সেগুলো নোট করে রাখবে এবং পরীক্ষার আগে সেগুলো রিভিশন দিয়ে যদি তোমরা পরীক্ষায় হলে চলে আসো, তাহলে তোমাদের নিশ্চিত তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো দেরি না করে চলো মূল পর্ব শুরু করি। বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যারা খুব সহজ টেকনিকের মাধ্যমে নিতে চাও, তারা ইনান লার্নিং হোম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না। তো আজ আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে, অর্থাৎ বাংলা বিষয়ের প্রশ্নের যে কাঠামো রয়েছে সেটি নিয়ে, এবং এখান থেকে তোমাদের কি কি আনসার করতে হবে এবং তোমাদের পরীক্ষাটি কত মার্কের হবে এবং কত মার্ক তোমাদের দেওয়া হবে সেটি নিয়ে। তোমাদের পরীক্ষাটি হবে 100 মার্ক, অর্থাৎ তোমাদের প্রশ্নের মান বন্টন হচ্ছে 100 মার্ক এবং সেখানে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক অংশে রয়েছে তোমাদের 25 মার্ক এবং রচনামূলক অংশ, এই অংশে রয়েছে তোমাদের 75 মার্ক। নৈর্ব্যক্তিক অংশে তোমাদের 25টি প্রশ্ন থাকবে, সেখানে বহু নির্বাচনী 15টি, এক কথায় উত্তর হচ্ছে তোমাদের 10টি। টোটাল হচ্ছে 25টি প্রশ্ন। 25টি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে এবং 25টি প্রশ্নের জন্য রয়েছে তোমাদের 25 মার্ক। তো আজ আলোচনা করব তোমাদের স্পেশাল মডেল টেস্টের প্রথম পর্ব, অর্থাৎ তোমাদের নৈর্ব্যক্তিক অংশ নিয়ে, এবং পরবর্তী পর্বে তোমাদের রচনামূলক যে অংশ রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর, এই অংশ নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথমে রয়েছে আমাদের নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক অংশে এখানে আমরা 15টি প্রশ্ন প্রথম মডেল টেস্টে বাছাই করেছি। 15টি প্রশ্ন আমরা দেখবো এখন কি। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, অপারেশন অপারেশন কদমতলী গল্পের লেখককে। এখানে 4টি অপশন রয়েছে: আবু ইসাক, রাবেয়া খাতুন, সৈয়দা আনোয়ারা হক এবং জহির রেখান। এখানে সঠিক উত্তর হচ্ছে রাবেয়া খাতুন, অর্থাৎ অপারেশন কদমতলী গল্পের লেখক হচ্ছে রাবেয়া খাতুন। প্রশ্ন নং 2, অপারেশন কদমতলী কি ধরনের রচনা? এখানে রয়েছে খ গল্প, খ রয়েছে উপন্যাস, গ রয়েছে নাটক এবং ঘ রয়েছে প্রবন্ধ। অপারেশন কদমতলী এটি হচ্ছে একটি গল্প, তাহলে অপশন ক নং উত্তরটি হচ্ছে সঠিক। 3 নং যে প্রশ্নটি রয়েছে, কে ব্যাডমিন্টন কোর্ট থেকে ফিরত? ব্যাডমিন্টন কোর্ট থেকে কে ফিরত? এখানে 4টি অপশন রয়েছে: ছোট চাচা, আন্না, মান্না, চন্দন। অপশনের কোন অং যে প্রশ্নটি রয়েছে, ছোট চাচা, অর্থাৎ ব্যাডমিন্টনের কোর্ট থেকে ফিরত কে? ছোট চাচা। প্রশ্ন নং 4, দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ, দাওয়া অর্থ হচ্ছে বারান্দা। তো এখানে 3টি অপশন রয়েছে: বারান্দা, ঔষধ, দান করা। আমরা জানি যে দাওয়া শব্দের অর্থ কি? বারান্দা। তাহলে অপশনের কোন অং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, অর্থাৎ দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। প্রশ্ন নং 5, উদ্দীপকের ভাবটি ধারণ করেছে নিচের কোন চরণটি? তাই তো আমার দেরি হচ্ছে, মাত্র তো আর কয়টা দিন, খোকা তার কখন আসে, মার চোখ
কে শিশির ভোর। অর্থাৎ এখানে অপশনে গ নং যে উত্তরটি রয়েছে কোকা তার কখন আসে, এটি হচ্ছে সঠিক উত্তর। সাতনরী হার কোন ধরনের রচনা? এখানে 4টি অপশন রয়েছে, গল্প, উপন্যাস, কাব্য এবং হচ্ছে রম্য রচনা। তাহলে সাতনরী হার কোন ধরনের রচনা, সেটি হচ্ছে কাব্য। অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক। সাতনরী হার হচ্ছে একটি কাব্য। উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নং রয়েছে বদমেজাজ, 2 নং রয়েছে খাসজমি, 3 নং রয়েছে এখানে অংশীদার। ঠিক আছে। 7 নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের 1 নম্বর শব্দটি কোন প্রক্রিয়া গঠিত হয়েছে? প্রত্যয়, উপসর্গ, সমাস এবং হচ্ছে সন্ধি। এখানে 4টি অপশন রয়েছে। তো এখানে ক নং যে অপশনটি রয়েছে উপসর্গ, সেটি হচ্ছে এটির সঠিক উত্তর। অর্থাৎ বদমেজাজি শব্দটি উপসর্গ দ্বারা গঠিত। উদ্দীপকের 3 নং যে শব্দের বৈশিষ্ট্য হলো এটি উপসর্গজাত শব্দ, এটি প্রত্যয় সাধিত শব্দ, এর প্রথম অংশ অর্থযুক্ত। অর্থাৎ এখানে 3টি অপশন রয়েছে, 3টি থেকে এখানে অংশীদার যে অংশটি, অংশীদার হচ্ছে এটি প্রত্যয় সাধিত শব্দ এবং এর প্রথম অংশ অর্থযুক্ত অংশীদার। তাহলে এখানে 2 এবং 3 যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, অর্থাৎ গ নং উত্তরটি সঠিক। 8 নং যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকের 3 নম্বর, এটা আমরা সম্পন্ন করলাম। 9 নং যে প্রশ্নটি রয়েছে দৈনিক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দৈনিক। তাহলে দৈনিক দিন প্লাস ইক। তাহলে আমরা দেখে নিব দিন, অর্থাৎ দশিকার দি দন্তান্ন দিন যোগ হচ্ছে ইক, দৈনিক। তাহলে এটির প্রত্যয় হচ্ছে দিন প্লাস ইক। 10 নং যে প্রশ্নটি রয়েছে আমাদের উপলব্ধি শব্দের অর্থ কি? উপলব্ধি মানে কি? উপলব্ধি মানে হচ্ছে অনুভূতি। তাহলে অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক, উপলব্ধি মানে হচ্ছে অনুভূতি। 11 নং যে প্রশ্নটি রয়েছে যারা ছবি তুলেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় যারা ছবি তুলেন তারা হচ্ছে চিত্রগ্রাহক। অর্থাৎ এখানে রয়েছে শিল্পাচার্য, চিত্রশিল্পী, শিল্পী এবং রয়েছে চিত্রগ্রাহক। অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, চিত্রগ্রাহক। 12 নং যে প্রশ্নটি রয়েছে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয়? উপাত্তকে বিশ্লেষণ করলে 12 নং যে প্রশ্নটি রয়েছে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয়? উপাত্তকে বিশ্লেষণ করে আমরা জানি কি তত্ত্বে পরিণত হয়। তাহলে 12 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, তত্ত্ব। 13 নং যে প্রশ্নটি রয়েছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটি কোন ধরনের তত্ত্বের নমুনা? এখানে সংখ্যা, এখানে তো সংখ্যা প্রশ্নই উঠে না। অর্থনৈতিকও হবে না, পরিসংখ্যান ভিত্তিক, পরিসংখ্যানও হবে না। এখানে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে বর্ণনামূলক তত্ত্ব। 14 নম্বর হচ্ছে পশু শ্রম কবিতাটি কে লিখেছেন? এখানে রয়েছে 4টি অপশন, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন। এটির সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। 15 নং যে প্রশ্নটি রয়েছে জম শব্দের অর্থ কি? জম মানে কি? জম মানে হচ্ছে আমরা ইসলাম ধর্মে যারা আছি তারা জানি জম মানে কি আজরাইল। হ্যাঁ, আমরা বলি আজরাইল এবং হিন্দু যারা আছে তারা বলে জম। তাহলে জম শব্দের অর্থ হচ্ছে কি? মৃত্যুর দূত। অর্থাৎ যে আমাদের জানটাকে নিয়ে যাবে সে হচ্ছে জম। তাহলে মৃত্যুর দূতকে বলা হয় জম। এখন আমরা দেখব এখান থেকে প্রথম মডেল টেস্টে অর্থাৎ তোমাদের যে এক কথায় উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো। 16 নং যে প্রশ্নটি রয়েছে এখানে গুলির শব্দে বই পেয়ে ঘুমন্ত পাখির বাসা ছেড়ে কি করে? ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে কি করে? অর্থাৎ অস্থির ডানায় তারা কি করে? অস্থির ডানায় শূন্যে তারা চক্কর দিতে থাকে। গুলির শব্দে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা থেকে কি করে? অস্থির ডানায় শূন্যে চক্কর দিতে থাকে। 17 নং যে প্রশ্নটি রয়েছে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র কোন গানটি বাজছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানটি বাজছিল সেটি হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানটি বেজেছিল সেটি হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 18 নং যে প্রশ্ন রয়েছে ইবনে বতুতা কার পদচিহ্ন জিয়ারত করেন? ইবনে বতুতা আদম আলাইহিস সালাম অর্থাৎ বাবা আদমের কি পদচিহ্ন জিয়ারত করেন। প্রশ্ন 19 মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত অভিধানের নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ অভিধানের নাম হচ্ছে আঞ্চলিক ভাষার অভিধান। অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত অভিধানের নাম হচ্ছে আঞ্চলিক ভাষার অভিধান। প্রশ্ন নং 21 যাত্রা প্রশ্ন নং 20 যাত্রা গল্পে পাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করেছেন? দিশেহারা বোধ করেছেন প্রফেসর রায়হান। প্রফেসর রায়হান
যাত্রা গল্পে পাহাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করেছেন? সেটি হচ্ছে প্রফেসর রায়হান। 21 নং যে প্রশ্নটি রয়েছে, যাত্রা গল্পে 6 তারা মার্কা টুপি মাথায় কারা হাঁকেছেন? সেটা হচ্ছে স্বেচ্ছাসেবীরা। যাত্রা গল্পে 6 তারা মার্কা টুপি মাথায় হাঁকছে কে? স্বেচ্ছাসেবীরা। সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন। সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন। 23 নং যে প্রশ্নটি রয়েছে, সংস্কৃত বা তৎসম উপসর্গ কয়টি? সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। 24 নং যে প্রশ্নটি রয়েছে, উত্তরাধিকার শব্দটির সঠিক বানান কি? উত্তরাধিকার শব্দটির সঠিক বানান হচ্ছে উত্তরাধিকার, দৌড়শিকার দি কয়কার কার অধিকার, উত্তরাধিকার। ঠিক আছে। 25 নং যে প্রশ্নটি রয়েছে, কাজী মুতাহির হোসেন মূলত একজন কে? কাজী মুতাহির হোসেন একজন হচ্ছে প্রাবন্ধিক। একজন হচ্ছে প্রাবন্ধিক। উনি বিভিন্ন প্রবন্ধ লিখতেন, তাই তাকে বলা হয় তাকে কি? প্রাবন্ধিক। আশা করি তোমরা উপরে যে 25টি প্রশ্ন রয়েছে সেগুলো সম্পন্ন করবে এবং প্রত্যেকটি পর্ব তোমরা একটি পর্ব তোমরা মিস দিবা না। ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে মডেল টেস্টগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটি মডেল টেস্ট তোমাদের সম্পন্ন করতে হবে, তাহলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তোমাদের প্রত্যেকটি বিষয়ের এ ধরনের স্পেশাল মডেল টেস্ট এবং গুরুত্বপূর্ণ সাজেশন পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না। পরীক্ষায় তোমাদের একটি ভালো ফলাফল তোমরা করবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। এবং তোমাদের সর্বশেষে এটির যে আনসার শিট রয়েছে অর্থাৎ সেটি তোমাদের দেওয়া হবে এবং তোমরা সেই আনসার শিটটা লিখবে।